একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায়। সামনে কি হবে, কি হতে যাচ্ছে, তার মধ্যে বিএনপি আসলে কি করবে? বিএনপি কি সঠিক অবস্থানে আছে, নাকি বিএনপি বিপথে চালিত হচ্ছে? আজকে কথাটা বললাম এই কারণে, দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলছেন, বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। কথাটা সত্য নাকি মিথ্যা, দর্শক আপনারা বিবেচনা করবেন। দুর্ভাগ্যজনক হচ্ছে এই এক বছরের মধ্যে বিএনপির একটা ব্যাপক রূপান্তর ঘটেছে। সেই আগের বিএনপি আর এখনকার বিএনপির মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন যে বিএনপি সঠিক অবস্থানে আছে, অনেকেই বলছেন আবার যে না, বিএনপি তার পথ থেকে লাইনচ্যুত হয়েছে। মোট কথা তো কি সেটা, এটা বোঝা যায় যে কালকেই দেখেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে 3টা রাজনৈতিক দল যে বৈঠক করলো, তাতে 2টা রাজনৈতিক দলের সুর একই রকম, যে সংবিধান পাল্টাও, জুলাই সনদ আইনগত ভিত্তি দাও, তারপরে সবকিছু হবে, তারপরে নির্বাচন কেন? ওই জনগণ বসে থাকলো, ভোটাররা বসে থাকলো স্টেশনে, আর নির্বাচনী ট্রেন রওনা দিল। এই যে কথাগুলো বলা হলো জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করো, স্বৈরাচারের দোসর, এই কথাগুলো সাথে দেখেন বিএনপির মিলছে না। বিএনপি মনে করে যে এখন একটা সরকার সংবিধানের আওতায় পরিচালিত হচ্ছে, অসাংবিধানিক সরকার না। তো সাংবিধানিক সরকার একটা রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে এগোবে। তারা নির্বাচন দেবে, যে নির্বাচনটা হয়নি, যেই নির্বাচনটা বহুল প্রত্যাশিত 2024 সালের আমিরামি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা ধ্বংস হয়েছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। তো এখন ওই নির্বাচনটা জরুরি। ওই নির্বাচনটা হওয়ার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের যে অর্জিত যেই নানান বিষয়ে আছে সংস্কার প্রয়োজনীয়, সেগুলো নির্বাচিত পার্লামেন্ট করবে। কিন্তু এই অবস্থানের সাথে জামাত এবং এনসিপি একমত না। ইসলামী আরও রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও একটা বড় অংশ একমত না। কিন্তু বিএনপি নির্বাচন চায়। বিএনপির এই নির্বাচনের সাথে আরো কিছু রাজনৈতিক দল, বাম গণতান্ত্রিক দলগুলো, তারা একাত্ম যে একটা নির্বাচনের মধ্য দিয়ে এগোতে হবে, এর কোনো বিকল্প নেই। এই অবস্থায় বিএনপির সাথে এই যে আস্তে আস্তে সেই জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক দলের সাথে একটা পার্থক্য গড়ে উঠছে, এর ফলে একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। সেই চ্যালেঞ্জটা হলো এই, মাঠে এখন প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বিএনপির সাথে জামাতের, বিএনপির সাথে এনসিপি সহ অন্যান্য দলগুলো। যেভাবে মব হচ্ছে, যেভাবে আন্দোলন হচ্ছে যেসব ইস্যু নিয়ে, তার সাথে কিন্তু বিএনপির সম্পৃক্ততা নেই। যেমন জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টি অফিসে হামলা, এই যে কার্যক্রমের সঙ্গে একটা রাজনৈতিক দল আগায় গেল, গণ অধিকার পরিষদ, পেছনে সমর্থন দিল এনসিপি, জামাত, নীরব থাকলো কিন্তু বিএনপি। তার মানে হচ্ছে বিএনপি এটা চায় না। বিএনপি কি চায় যে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক? না, চায় না। তাহলে কেন চায় না? তার একটা নিজস্ব দর্শন আছে। তারা মনে করে যে রাজনৈতিক যে ভিন্ন মতের দর্শন আছে, ফ্যাসিবাদী দর্শন হোক বা অন্য দর্শন হোক, সেই দর্শনগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। এগুলি শক্তি দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে এগুলি দমন করা ঠিক না। এগুলি কখনো হয়ওনি। অতীতেও এই যে যেটা বলা হচ্ছে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, সত্যি তাই। শেখ হাসিনা তো যেইভাবে ফাঁদ পাচ্ছিল, তাতে জামাত তো প্রায় নিঃশেষ, তার প্রকাশ্য কোনো কার্যক্রম নেই। তো জামাত একটা যেহেতু ক্যাডার ভিত্তিক দল, সে কোনো না কোনোভাবে সার্ভাইভ করে। এই যে যেমন দেখেন ছাত্রলীগের মধ্যে অনেক আছে, এখন বেড়ে আসে, বলতেছে আমরা তো শিবিরের। তো এটা বিএনপির মতন গণসংগঠনের পক্ষে লুকায় কোনো রাজনীতি করা সম্ভব না। তারা প্রকাশ্যেই রাজনীতি করেছে, প্রকাশ্যেই মারধরের শিকার হয়েছে প্রচুর। তারা গত 15 বছরে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ, স্টিম রোলার চলেছে বিএনপির উপর দিয়ে,
অকল্পনীয়। সেই ধ্বংসযজ্ঞগুলি যদি এক জায়গায় করা হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের এই হতাহত হয়তো তার সমান অথবা তার চেয়েও বেশি হবে। দলের দেখেন শীর্ষ যিনি বেগম খালেদা জিয়া, তিনি জীবন মৃত্যুর একটা অবস্থার মধ্যে ছিলেন। তিনি বাসায় ছিলেন, তার কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি ছিল না। তার চিকিৎসা দরকার, কিন্তু তিনি চিকিৎসা পাননি। তাকে দেশের মধ্যে চিকিৎসা নিতে হয়েছে, অথচ বলা হয়েছে যে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হবে। তার বয়সজনিত যে সমস্যা, এটা এখন আর এখানে সেই চিকিৎসা শেষ, পারেননি যেতে। তারেক রহমান পঙ্গু অবস্থায় দেশ থেকে গেছে, সেই পঙ্গুত্ব বরণ করেই তাকে লন্ডনে থাকতে হয়েছে বছরের পর বছর। দলের দুই শীর্ষ কাণ্ডারি নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দল ছিল, সেটা দলের প্রধান যারা নেতা কর্মীরা মনে করে তাদের প্রধান হচ্ছে হয় খালেদা জিয়া, নাই তারেক রহমান। তাদের অনুপস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই কষ্ট করতে হয়েছে। তারপরেও দল কিন্তু ধ্বংস হয়নি। নেতৃত্বের দুর্বলতা ছিল, ব্যর্থতা ছিল, তা সত্ত্বেও কিন্তু ধারাবাহিকভাবে তারা আন্দোলন করে গেছে। তারা ওই কোনো লুকায় থাকে নেই, গোপন কোনো সাংগঠনিক কার্যক্রম তারা চালায়নি। দলের হাজার হাজার নেতা কর্মী দেশ ছাড়া হয়েছে, এটা অবর্ণনীয়। এটা আমি বলার চেয়ে এটা বিএনপির যারা নেতা কর্মী তারা ভালো করে জানেন। এগুলি তো কি যাতনা বিষে বুঝিবে সে কিসে দংশনে যারে, আমাকে তো আর দংশন করেনি, দংশন করছে তাদেরকে, তারা সবচেয়ে ভালো। কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা তো বুঝি, যখন দেশে বিদেশে যাই সেই নেতা কর্মীদের হাহাকার, তাদের যেই একেবারে চরম দুরবস্থা, মৃত্যুর মুখোমুখি, পরিবারের সাথে যোগাযোগ নেই, বাবার সাথে ছেলের যোগাযোগ নেই, ছেলের সাথে স্ত্রীর যোগাযোগ নাই, স্ত্রী সন্তানের যোগাযোগ নেই, একটা দুঃসহ পরিস্থিতি। এগুলি তো ইউরোপের মাটিতে যেখানেই গেছে সেখানেই এইরকম বিএনপি নেতা কর্মীদের অবস্থা দেখেছে। তাতে বোঝা যায় যে একটা দুঃশাসন আপনি 1 বছর 2 বছর সহ্য করা যায়, 15 বছর বহন করা এটা কঠিন কাজ। সেই কঠিন কাজটা কিন্তু বিএনপি অতিক্রম করেছে এবং তারপরেও তারা ধ্বংস হয়নি, ঠিকই তারা সময় মতন জেগে উঠেছে। এই অবস্থায় তাদের সামনেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এখন মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে না, নিয়ন্ত্রণেই যদি থাকতো তাহলে তো বিএনপির নেতৃত্বেই একটা সবাই বলতো যে আসেন আমরা এখন একটা উৎসব মুখর নির্বাচন করি। কই হচ্ছে? নির্বাচনের রোড ম্যাপ হয়েছে, এরা বলছে না নির্বাচনের এটা তো হয়নি, এইটা পূরণ করতে হবে, ওইটা নানান রকম দাবি। তা সত্ত্বেও এখন বিএনপিকে আভ্যন্তরীণভাবে তার নিজের ঘরের শত্রু তাকে মোকাবেলা করে এগোতে হচ্ছে। সাম্প্রতিক সময় যে রাজনৈতিক সংকট, সেই সংকটটাকে বিএনপির মধ্যে অনেকেই ভাবছেন বা বিএনপি ভাবছে যে এটা নির্বাচনকে ব্যাহত করা, নির্বাচনকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র। এই কথা কেন বলছে? তাদের কাছে তথ্যপত্র আছে বলেই তো। এই উদ্বেগ উৎকণ্ঠার প্রেক্ষিতেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত বেগে 3 দলের সাথে বসেছে এবং যেদিন ঘটনা ঘটেছে এই জাতীয় পার্টিকে সাথে সাথে বলছে যে ভাই নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে, এইটা মাথায় নিয়ে আগান, অন্য কোনো কিছুতে সরকারকে টলানো যাবে না। তো এখনো পর্যন্ত পুরো বিষয়টা নিশ্চিত না, আরো কি অনেক ঘটনা ঘটবে এরকম জাতীয় পার্টির মতন, আরো কি ইস্যু আসবে কিনা যেই ইস্যু দিয়ে নির্বাচনকে প্রতিহত করা, বানচাল করা এবং পিছানোর একটি প্রক্রিয়া হবে। নির্বাচনের ব্যাপারে বিষয়টা পরিষ্কার, আওয়ামী লীগ মাঠে নেই, এটা আওয়ামী লীগের দায়, এই দায় কেউ নিতে পারবে না। আওয়ামী লীগ এখন এর ওর কার ভিতর দিয়ে আসতেছে, সেই কারণে আমি এখন ওই অন্ধের মতন আমি শত্রু খুঁজতে চাও, একবার জাতীয় পার্টিকে শত্রু মনে করব, একবার ওই ওয়ার্কার্স পার্টি, একবার জাসদ, একবার গণ আজাদি লীগ, একবার তরিকত ফেডারেশন, এই অন্ধের মতন এই ছুটোছুটি করা সম্ভব না। রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এইটা শক্তির জোরে ওই আমার কাছে এখন আইন কানুন আছে বলে আমি একটা ফরমান জারি করে দেবো, নির্বাহী আদেশ জারি করে দেবো না, এটা দিয়ে হবে না। এইটা মোকাবেলা করতে হবে ভোটের মাঠে, জনগণের কাছে যাইতে হবে। আপনি শক্তি দিয়ে কিছু হবে না, যান জনগণের কাছে যান। জনগণ যদি আপনারা মনে করে যে সত্যি আপনাকে ম্যান্ডেট দিছে যে একেবারে আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেবেন, জাতীয় পার্টিকে করে দেবেন, এটা করছে তো, আওয়ামী লীগ করছে, পারছে, জামাত বিএনপিকে পারেনি।
তো জাতীয় পার্টি আওয়ামী লীগকে পারা যাবে কি পারা যাবে না, এটা জনগণের কাছে যাইতে হবে। জনগণ ভোটের মধ্য দিয়েই প্রমাণ করে দেবে যে সে আপনাকে চায়, ওই ফ্যাসিবাদকে চায় না। ভোট ছাড়া আপনি নিজে নিজে আইন কানুন বানালে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। ফলে সমস্ত মিলায় পরিস্থিতি যথেষ্ট জটিল কঠিন। এই অবস্থার মধ্য দিয়ে বিএনপির এই 47তম যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর পর বিএনপিকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আভ্যন্তরীণ নিজের দলই ঠিক নেই, নিজের দলের বিভিন্ন তৃণমূল পর্যায়ে যে ধরনের মনোভঙ্গি, এই মনোভঙ্গিটা অনেকটা আওয়ামী লীগের মতো। সেই মনোভঙ্গিটা পরিবর্তন করে সত্যিকার একটা রাজনৈতিক কালচার প্রতিষ্ঠা করা, এটা বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। এটাই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি নিজের ঘর ঠিক করা এবং তার সহযোগীদের যে নানা রকম ফন্দি ফিকির, যেহেতু নির্বাচনের মাঠে তাদের কোনো ভোট নাই, আসন নাই, ফলে তাদের নানা রকম ভাবে চেষ্টা, নির্বাচন না হয় ততক্ষণ ভালো। এই অবস্থাটা কিভাবে মোকাবেলা করে দলকে রাজনৈতিক কালচারের মধ্যে নিয়ে নির্বাচনের দিকে ঢোকানো, এটা হচ্ছে বিএনপির জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যদি উত্তরণ করতে পারে তাহলে বিএনপি আগামী দিনে হয়তো টিকে থাকবে নির্বাচনের মধ্য দিয়ে, রাজনীতির মধ্য দিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।